আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন আশা করি সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমরা আগেই ঘোষণা করেছিলাম যে আজকে একটি ফ্রি ক্লাসে আমরা যুক্ত হব। আমাদের অনেক বন্ধুরা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আমরা আশা করি আমাদের বাকি বন্ধুরাও আমাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটুকু একটু নিশ্চিত করবেন আমাকে, যে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আমাকে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে যুক্ত আছে, প্রায় হ্যাঁ 60 জনের মতো যুক্ত আছে আমাদের সাথে। আমাদেরকে একটু জানাবেন যে কথা এবং কি বলে এটাকে, ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা, সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, গুড, চমৎকার। একটু কমেন্টে জানাবেন যে সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। সাগর পাঠক বলেছে যে ভাই সব ক্লিয়ার আছে, আমরা শুরু করতে পারি মেবি, তাইলে হ্যাঁ, যেহেতু যদি ক্লিয়ার থাকে তাহলে সব শুরু করতে পারি মেবি ইনশাআল্লাহ। আচ্ছা, গুড, চমৎকার, সব ক্লিয়ার আছে আশা করি, তাই না ভাই? আমরা শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা আগেই বলেছিলাম আজকে আমরা আলোচনা যে করব, আলোচনার মূল টপিক হচ্ছে মূল টপিক মানে কি, একটাই টপিক আলোচনা করব, সেটা হচ্ছে কারক। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাউন্ড শোনা যাচ্ছে না মানে? সাউন্ড তো বাকিরা বললো যে শুনতে পাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না কেন? এবং আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে সাউন্ড শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, যা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব কি নিয়ে বলেছিলাম, কারক। কারক একটু সবাই লিখবেন, কারকটা যে আছে এটা নামটা একটু লিখবেন, কারক। কারক নামটা একটু সবাই লিখবেন, যে কারক শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই, ক্রি যোগ নক। ক্রি যোগ নক, এইটুকু একটু সবাই লিখবেন, ক্রি যোগ নক। ঠিক আছে? আচ্ছা, সালাম দিচ্ছেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি, যারা সালাম দিচ্ছেন, যারা মাত্র যুক্ত হচ্ছেন। ক্লাসটা বিশেষ করে ক্লাসটা কাদের জন্য, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ দিচ্ছেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ দিচ্ছেন যারা, সেই ভাইদের জন্য। প্রাইমারি শিক্ষক নিয়োগ যারা দিচ্ছেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেই ভাইদের জন্য আমরা ক্লাসটা নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ যেই সকল চাকরি প্রত্যাশী ভাইরা আছেন তারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসে যুক্ত হবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এই ক্লাসটা যে আছে আপনাদের বন্ধুদের কাছে সে মেনশন করবেন, বন্ধুদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন। আশা করি এই ওয়াও ক্লাসটা করার পর আপনার কারক সম্বন্ধে অনেকগুলো কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। কারক সম্বন্ধে অনেকগুলো কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। একটু খেয়াল করতে হবে, কারক শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা ক্রি যোগ নকও পাই, আবার ক্রি যোগ অকও পাই। এই দুটোই কিন্তু আমরা পাইতে পারি, তাই না? ক্রি যোগ নক, আবার কি পেতে পারি, ক্রি যোগ অক, দুটোই পেতে পারি। এখন কথা হচ্ছে দুটোই যদি অপশনে থাকে তাহলে আমি আনসার করব কোনটা, তাহলে আনসার করব কিন্তু নক। কারণ নকটা যে আছে এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই, ন হসন্ত যোগ অ যোগ ক, তাই না? এই নটা যে আছে, নটা ইত হয়ে গেছে। ইত প্রত্যয়ের একটা নিয়ম আছে, সেখানে হচ্ছে ইত। ইত মানে বাদ যাওয়া, ইত মানে কি, বাদ যাওয়া। ন বাদ গেলে আর এখানে কি থাকে বলুন তো, অক থাকে। কি থাকে বলুন তো, অক। তারপরে নক এবং অক দুটোই সঠিক আছে, দুটোই সঠিক আছে। আপনাকে জাস্ট দুটোই যদি অপশনে থাকে, দুটোই অপশনে থাকে, কারকের সঠিক বিশ্লেষণ কি, ক্রি যোগ নক নাকি ক্রি যোগ অক। এবার আপনি বলেন, দুটোই অপশন থাকলে আপনি আনসার করবেন কোনটা, এক আনসার করবেন নাকি দুই আনসার করবেন, আমাকে একটু জানান। এক আনসার করবেন না দুই আনসার করবেন, দুটোই অপশনে থাকলে। আচ্ছা, চতুর্ভাই আপনার সাথে আছি, সুনামগঞ্জ জেলা থেকে একজন বলেছেন, হাফিজুর রহমান সৌরভ আমাদেরকে জানিয়েছেন। গুড, বাংলার বস। আচ্ছা, গুড, চমৎকার। ফারুক আমাদের সাথে যুক্ত হয়েছে। শোনা যাচ্ছে একজন বলেছে রূপকথার গল্প আমাদের সাথে যুক্ত আছে, সাগর পাঠক যুক্ত আছে, চমৎকার। অনেকে যুক্ত আছেন, অঙ্কিতা বারোই যুক্ত আছেন, চমৎকার। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, থ্যাংক ইউ, ভালো লাগছে বিষয়টা যে আপনারা আমাদেরকে দেখছেন। আমাদের ক্লাসটা অলরেডি 80 জন শিক্ষার্থী দেখছে। আমি একটু চাবো যে 80 জন আমাদের সাথে যুক্ত আছেন, 80 জন আমাদের সাথে যুক্ত আছেন, তারা সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের এই ক্লাসটা একটু নিজের টাইমলাইনে শেয়ার করে দিবেন। শেয়ার করে ডান লিখবেন, শেয়ার করে ডান। শেয়ার যারা করছেন তারা শেয়ার করে ডান লিখবেন। একজন আনসার করেছেন, তন্ময় দাস জয়, আপনি কি শেয়ার করেছেন ভাই? তন্ময় দাস জয়, একটু শেয়ার করে ডান লিখবেন তন্ময় দাস। নাজমুল হাসান ওর ফ্রেন্ডকে মেনশন করেছে, ভালো লাগছে বিষয়টা। আপনারা একটু মেনশন করবেন এবং ফ্রেন্ডদেরকে ক্লাসে নিয়ে আসবেন, সেই প্রত্যাশা রাখছি। হ্যাঁ, আচ্ছা,
সাগর পাঠক ওর বন্ধুদেরকে মেনশন করেছে, থ্যাংক ইউ, ভালো লাগছে বিষয়টা। আসসালামু আলাইকুম ভাইয়া, না ক্লাসটা রেকর্ড চাই, নেট সমস্যার জন্য ক্লাসে থাকতে পারবো না, বাসায় নেট সমস্যা, তাই আচ্ছা পরবর্তীতে আমার মত অনেকে আছে, আমার মতো অনেকেই আছে একজন বলেছে। হ্যাঁ, ক্লাসটা ইনশাল্লাহ একদিন আমরা রেকর্ড রাখার চেষ্টা করবো যেন আপনাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, আপনি যেহেতু আবেদন করেছেন, যেটা বলেছিলাম যে কারক শব্দটাকে বিশ্লেষণ করলে কি হবে, ক্রি যোগ নক নাকি ক্রি যোগ অক, কি হয় বলুন তো ভাই? দুটোই অপশনে থাকতে পারে। আচ্ছা, দুটোই অপশন থাকতে পারে। শাহিদা ইসলাম সারা বলেছে আমি এইচএসসি 24, আপনার জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আসছে বাংলা, ইংলিশ এবং আইসিটির, মাত্র 499 টাকা, 25 তারিখের মধ্যে আপনি কোর্সটায় ভর্তি হতে পারেন। গুড। অনেকে বলছেন, সালোয়া নাসরিন বলেছেন যে আমি শেয়ারটা দান করেছি স্যার, শেয়ার করে দিয়েছি। হাফিজুর রহমান সৌরভ বলেছে, তন্ময় দাস বলেছে শেয়ার করেছি। আচ্ছা গুড, অনেকে মেনশনও করেছেন, অনেকে ধন্যবাদ। আচ্ছা, উপকার হলে তাহলে সবার উপকার হয়, গুড, চমৎকার, সুন্দর একটা কথা বলেছেন। এবার আরেকটা বিষয় হচ্ছে, কারক বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয়, কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় নাকি বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়? দেখি তো কে এটার আনসার দিতে পারেন। কারক বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, শব্দ তত্ত্ব নাকি বাক্য তত্ত্ব? একটু জানাবেন আমাকে, কারক কোন তত্ত্ব বা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? একটু লিখবেন সবাই, শব্দ তত্ত্ব 1 না 2, 1 না 2, আপনি শুধু 1 আর 2 লিখবেন। আবদুল্লাহ আল সম্রাট আমাদের সাথে যুক্ত হয়েছে, ও বলছে যে আমি এইচএসসি 26 মানে এবছর মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনি, অবশ্যই আপনার জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। বাংলা ব্যাকরণগত বিষয় সবার জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট। একটু সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে, কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, একটু লিখবেন সবাই, 1 না 2? 1, গুড, অনেকে আনসার করেছে, জে কুইন আনসার করেছে, হাফিজুর রহমান সৌরভ আনসার করেছে, আচ্ছা সাদিকুল ইসলাম আনসার করেছে, আচ্ছা গুড, রহমান আনসার করেছে, অনেকে, কেউ এই যে ভিন্নমত চলে আসছে, ভিন্নমত চলে আসছে, গুড, চমৎকার। প্রিয়াঙ্কা দেবনাথ সালাম দিয়েছে, তুমি কেমন আছো জানাবা ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মোদাস্সের আমাদের সাথে যুক্ত হয়েছে, প্রিয়া শাহ আমাদেরকে কমেন্ট করেছে। আচ্ছা, নেট একটু প্রবলেম ওমর ফারুক জানিয়েছে। নেট প্রবলেম কি আপনার না আমার? আমার এখানে কোনো নেট প্রবলেম নেই, আমি একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দেখতে পাচ্ছি এখানে, কারণ আমি যে লাইভ ব্রডকাস্টটা করছি সেই ব্রডকাস্টটা আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, গুড। একজন বলছে যে আফরিনা সিয়াম বলেছে, গুড, চমৎকার কথা বলছে। ও বলছে যে পুরাতন বাংলা ব্যাকরণ যেটা আছে সেটাতে শব্দ তত্ত্ব দেওয়া আছে, আর নতুন বাংলা ব্যাকরণে বাক্য তত্ত্ব দেওয়া আছে। একটু খেয়াল করতে হবে, কারক আসলে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। কেন আমি এটাকে জোর দেবো একটু খেয়াল করবেন, এটা আন্দাজে জোর দেবো না, খালি এই বইতে আছে বলে আমি এটা বলছি এরকম না। আচ্ছা, যে আমিও ভালো আছি, দেখুন এখন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কেন হবে, কারকের সংজ্ঞাটাই আমরা কি বলেছি, বাক্যস্থ বিশেষ্য বা সর্বনাম পদের সাথে, কার সাথে বলুন তো, বিশেষ্য বা সর্বনাম পদের সাথে, আপনারা লিখছেন আশা করি, বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক, বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক, সবাই লিখছেন না কথাটা, ক্রিয়াপদের সম্পর্ক। যদি এটুকু লেখা হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন যে লেখা শেষ হয়, ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে, তাই না? আমরা এটুকু লিখলাম, তাই না? বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের, বাক্যস্থ বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক যেটা আছে সেটাকে বলা হয় কি, কারক। আচ্ছা, এইটুকু লেখা শেষ হলে একটু ডান লিখবেন, ডান, যে আমার লেখা শেষ হয়েছে, সবাই একটু লিখবেন ডান, যে আমার লেখা শেষ হয়েছে। আচ্ছা, ক্লাসটা গুড, অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, ভালো লাগছে বিষয়টা, অনেকেই কমেন্ট করে যাচ্ছেন। আচ্ছা, গুড, সারা বলেছে আমার হয়েছে। আচ্ছা আচ্ছা, ফখরুল ইসলাম বলেছে ভাইয়া কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি এই প্রশ্নে আনসার করেন যে কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত, শব্দতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব? যদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হয় সেটা কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমি এটার পক্ষেই যাবো যেটা বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব কেন বাক্যতত্ত্ব একটু খেয়াল করুন, বাক্যতত্ত্ব হওয়ার মূল কারণ হচ্ছে কারক হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক, তাই না? সম্পর্ক হওয়া লাগবে কার ভাই বলুন তো, ক্রিয়াপদের। এবার আপনি বলুন তো ভাই, পদ হওয়ার জন্য শব্দগুলো বাক্যের মধ্যে ব্যবহার হওয়া লাগবে কিনা? অবশ্যই। বাক্যে ব্যবহৃত হওয়া, শব্দ বাক্যে ব্যবহৃত হলে পদ, সবাই একটু লিখবেন, শব্দ বাক্যে ব্যবহৃত হলে পদ, সেটা, তাই না? শব্দ কোথায় ব্যবহৃত হলে, শব্দ বাক্যে ব্যবহৃত হলে সেটা কি হবে, পদ হবে, তাই না?
এখন আপনি একটু খেয়াল করুন, যদি পদ হতে চায়, বাক্যে ব্যবহৃত না হলে সেটা কি পদ হবে? আর পদের সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারবে? পারবে না। যেহেতু বাক্যে ব্যবহৃত হওয়াটা পদ হওয়ার জন্য ইম্পর্টেন্ট, তাই অবশ্যই বাক্যটা যে আছে, বাক্য তত্ত্ব না হলে সেটা কারক হতে পারে না। তাই আমরা বলবো কারক বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, সাইমা আসসালামু আলাইকুম বলেছেন, কিন্তু পেজের নাম সোহাগ বাংলা থেকে, এটা হলো কবে? এটা আজকেই চেঞ্জ করা হয়েছে, আপনি মেবি খেয়াল করেননি, আজকেই এটা চেঞ্জ করা হয়েছে দিনের শুরুতে। আর এটা নিয়ে একটা পোস্টও করা হয়েছে, আপনি সেই পোস্টে গিয়ে একটা সুন্দর কমেন্ট করে আসবেন প্রত্যাশা রাখছি। আচ্ছা আচ্ছা, গুড। দেখি আমাদের বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন, এটুকু বুঝতে পেরেছেন কিনা, এটুকু বুঝতে পেরেছেন কারো কেন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়? শুধু বইতে বলছে বলে আমরা মেনে নেব? না না না, এটা করা যাবে না কিন্তু। হ্যাঁ, আপনি কেন মানবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আপনার উপর ডিপেন্ড করছে যে কেন মানবেন আপনি। হ্যাঁ, আপনি কেন মানবেন বা আমি কেন মানবো, কারণ হচ্ছে কি বলুন তো, আমরা অবশ্যই অবশ্যই এটার কারণ আমরা উল্লেখ করেছি, কিন্তু কারণটা উল্লেখ করেছি। কারণটা কি, যে বাক্য একটা শব্দ বললে কারক নির্ণয় সম্ভব নয়, কারক নির্ণয় করতে গেলে বাক্য লাগবে। গুড, সিয়াম আরো চমৎকার ভাবে বলেছে, সে আরো চমৎকার ভাবে বলেছে। আচ্ছা ভাইয়া, আরেকবার বলেন, আরেকবার বলতে বলেছে, সেটা হচ্ছে একটু খেয়াল করবেন। বলছি কারকের সংজ্ঞা হচ্ছে বাক্যস্থ, বাক্যস্থ বিশেষ্য সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক। তাহলে বাক্যে অবস্থান করা, বাক্যে অবস্থান করা বিশেষ্য বা সর্বনাম পদের সাথে সম্পর্ক। এখন যদি বাক্যে অবস্থান করে যদি বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক হয়, তার মানে বাক্য না হলে অবশ্যই সেটা কারক বের করা যাবে না, বা বাক্য না হলে আমরা বিশেষ্য পদও পাবো না, সর্বনাম পদও পাবো না, ক্রিয়াপদও পাবো না। যেহেতু ক্রিয়াপদের সাথে বিশেষ্য পদের সম্পর্ক হবে, তাই আমাকে অবশ্যই মনে রাখতে হবে পদ বের করার জন্য আমার অবশ্যই বাক্য লাগবে। আর যেহেতু বাক্য লাগবে কারক বের করার জন্য, তাই অবশ্যই কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আমাকে একটু জানাবেন যে টোটালি 100% ক্লিয়ার হয়েছেন কিনা। যদি পুরোপুরি বুঝে থাকেন তাহলে লিখবেন 100%, শুধু আর কিছু লিখবেন না, শুধু এটুকু লিখবেন যে 100% বুঝতে পারছি বিষয়টা। কারণ হচ্ছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কয়েকটা প্রশ্ন আসছে। দেখেন, একটা প্রশ্ন আসছে হচ্ছে কারকে সাধারণত ক্রিয়াপদের সাথে কোন কোন পদের সম্পর্ক থাকে? আপনারা আনসার করেন, কোন কোন পদের সম্পর্ক থাকে কারকে ক্রিয়াপদের সাথে? গুড, দাস বলেছে, দাস জয়, তন্ময় দাস জয় বলেছে যে আমার পুরোপুরি 100% ক্লিয়ার হতে পেরেছি এই টপিকটুকু। কয়েকটা টপিক, আচ্ছা, জলের মতো পরিষ্কার 12ই বলেছে, প্রিয়াঙ্কা দেবনাথ বলেছে 100% ক্লিয়ার, চমৎকার। দেখি দেখি আর কারা কারা আমাদের কমেন্ট করছেন। গুড, চমৎকার। একজন বলছে 100% ক্লিয়ার, মিজানুর রহমান। আচ্ছা, আসসালামু আলাইকুম দিয়েছেন নিপা, প্রিয়া সাহা বলেছেন ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার নাকি? তাহলে আমরা বলেছিলাম কয়েকটা বিষয়। একটা হচ্ছে কারক যে আছে, কারক, কারক হচ্ছে বিশ্লেষণ করলে আমরা পাই ক্রি যোগ নক বা অক। নক এবং অকের মধ্যে পার্থক্যটা এবং কেন কোনটা হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? আলোচনা করেছিলাম। এরপর আরেকটা বিষয় হচ্ছে কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা বাক্যতত্ত্বে না শব্দতত্ত্বে? পুরাতন বই যেটা ছিল দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, সেটাতে দেওয়া ছিল শব্দতত্ত্ব, আর নতুন বইতে বাক্যতত্ত্ব দেওয়া আছে। গুড, অনেকেই আনসার করে যাচ্ছেন, ভালো লাগছে বিষয়টা। আখি ডান বলেছেন, তার মানে তার বিষয়গুলো কমপ্লিট, কমপ্লিট, তাই না? এটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা সামনে আগাবো, সামনে আগাবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু খেয়াল করুন, আমি একটা বাক্য লিখলাম, আমি বাক্য লিখলাম হচ্ছে রহিম, কি লিখলাম বলুন তো? রহিম রাতে খাবার ঘরে, খাবার ঘরে ভাত খায়। এই যে বাক্যটা যে আছে, আমরা এটা সংজ্ঞা পড়েছিলাম ক্রিয়ার সাথে অন্য পদের সম্পর্ক, তাই না? ক্রিয়ার সাথে অন্য পদ মানে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক। বলছে নক অক কোনটা হবে? রহমান খাদিজা, আপনি মাত্র এসেছেন মেবি, আমরা এটা নিয়ে বিষয়টা ক্লিয়ার করেছি। আপনি ক্লাসটা শেষ হলে অবশ্যই আবার একটু দেখে নেবেন। নক এবং অক দুটোই থাকলে আমরা নক দেব, অন্যথায় অক নক দুটোই কারেক্ট, অন্যথায় অক নক দুটোই কারেক্ট, এটা আমরা বলেছিলাম। আচ্ছা, খেয়াল করুন, রহিম রাতে খাবার ঘরে ভাত খায়, এরকম একটা বাক্য আমরা এখানে উল্লেখ করেছি, তাই না? এখানে যেহেতু কারক, যেহেতু কারক বের করব, কারক কার সাথে সম্পর্ক বলেন তো? কারক মানেই আপনার মাথায় চলে আসতে হবে আগে ক্রিয়া খুঁজে বের করতে হবে। কারক বের করার জন্য আগে কি খুঁজতে হয় বলুন তো?
ক্রিয়া। এই কথাটা একটু লেখেন সবাই, কারক বের করার জন্য আগে ক্রিয়া খুঁজে বের করতে হবে। আচ্ছা, দুইটাই থাকলে নক হবে, চমৎকার, গুড। দেখছেন এত ভালোভাবে বুঝছে যে আরেকজনের আনসার করে দিচ্ছে আমাদের স্টুডেন্টরাই। এটা ভালো লাগা, এটা ভালো লাগা, নিঃসন্দেহে এটা একটা ভালো জিনিস। আচ্ছা, আমাকে একটু আনসার করবেন যে বা কারক থাকলে আমরা প্রথমে কারক বের করতে বললে আমরা প্রথমে কাকে খুঁজে বের করব, কি খুঁজে বের করব? অবশ্যই প্রথমে আমি কি খুঁজে বের করব বলুন তো? ক্রিয়া খুঁজে বের করব। কি খুঁজে বের করব বলুন তো? ক্রিয়া খুঁজে বের করব। সবার কথা কি ক্লিয়ার? ভাইয়া বাংলার জন্য, আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আচ্ছা গুড, দেখো ক্রিয়া বের করব, তার মানে এই বাক্যের মধ্যে ক্রিয়া আছে কে বলো তো ভাই? ক্রিয়া আছে হচ্ছে খায়। ক্রিয়া কি আছে বলো না? খায়। এখন যদি আমি প্রশ্ন করি, আমি যদি প্রশ্ন করি যে এই বাক্যে খাওয়া কাজটা যে আছে, এই খাওয়া কাজটা করে কে? রহিম। আমি এই রহিম, ভাত, খাবার, ঘর এবং কি আছে, কি আছে, এটা ভাত আছে, এই সবগুলোই তো নাউন, তাই না? যেহেতু নাউন আছে তার মানে প্রত্যেকটার সাথেই মানে বিশেষ্য আছে, তার মানে প্রত্যেকটার সাথেই এই ক্রিয়ার একটা সম্পর্ক আছে। কার সম্পর্ক আছে বলুন তো ভাই? ক্রিয়ার। এই সম্পর্কের নাম কি? কারক। এই সম্পর্কের নাম কি? কারক। তাহলে কারক বের করার জন্য আমার প্রথমে কি খুঁজে বের করতে হবে? ক্রিয়া। এবার আমরা দেখব যে সম্পর্কটা কেমন বা কিভাবে সম্পর্কটা খুঁজে বের করা যায়, এটা একটু ভালো করে খেয়াল করুন। আমি প্রশ্ন করব শুধু ক্রিয়াকে, আর উত্তর আসবে অন্যান্য পদগুলো। দেখবেন আমি প্রশ্ন করলাম বলুন তো কে খায়, উত্তর কি হয় বলুন তো? রহিম খায়। উত্তর কি হবে? রহিম খায়। আবার আমি বললাম বলুন তো কি খায়? ভাত খায়। আমি প্রশ্ন করলাম কখন খায়? উত্তর আসছে কি? রাতে। আবার আমি বললাম কোথায় খায়? খাবার ঘরে খায়। খেয়াল করছেন? প্রশ্ন করছি কাকে? সবগুলোতে খায় কে? কে খায়, কি খায়, কোথায় খায়, কখন খায়। প্রশ্ন করছি কাকে? খায় কে, খায় কে। আর উত্তর আসছে কি? এই যে পদগুলো, কারণ এই পদগুলোর সাথে ক্রিয়াটার, খায় ক্রিয়াটার একটা সম্পর্ক আছে। খায় ক্রিয়াটার একটা কি আছে? সম্পর্ক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। এইটুকু বুঝতে পারছেন তো? আরো একটা বিষয় খেয়াল করেন, সম্পর্ক আছে যে সেই বিষয়টা আরেকটু ক্লিয়ার হন কিভাবে। আমি মনে করি এরকম লিখলাম, এর যে কোনো একটা পদকে আপনি খায়ের পূর্বে ব্যবহার করলে বাক্যের অর্থ হবে, কারণ প্রত্যেকটা পদের সাথে খায়ের সম্পর্ক আছে। যেমন খেয়াল করুন, আমি বললাম রহিম খায়, বলুন তো বলা যায় কি না? রহিম খায় বলা যায়? যাচ্ছে, কিন্তু বাক্য স্পষ্ট হয়েছে, ক্লিয়ার অর্থ দিচ্ছে। আবার আমি বললাম ভাত খায়, এটাও বলা যায় কিনা? খায়ের মধ্যেই কিন্তু একটা কর্তা রয়ে গেছে, সে ভাত খায়, ঠিক না? আবার একটু খেয়াল করুন, আমি বললাম খাবার ঘরে খায়, বলা যায় কিন্তু, যায়। আচ্ছা, আবার বললাম সে, সে না বলে আমি রাতে খায়, যখন আমি খায় বলছি তার মধ্যে এটা সে আছে, আর বলা দরকার নাই। আমি বললাম রাতে খায়, অবশ্যই এটাও বলা যায়। তার মানে হচ্ছে প্রত্যেকটা যে কোনো একটা পদকেই ক্রিয়ার পূর্বে ব্যবহার করলে অর্থ হবে, কিন্তু ক্রিয়া বাদে একটাকে যদি আরেকটার পূর্বে ব্যবহার করি, আমি বললাম রহিম ভাত, দেখেন তো বাক্য হয়? রহিম ভাত বাক্য হয়, দেখেন। সবাই কথা কি বুঝতে পারছেন? রহিম ভাত এটা কি বাক্য হয়? কিন্তু আমি যদি বলি রহিম খায়, বাক্য হয়ে গেছে। খায় বললে হয়ে গেছে যে আছে। আচ্ছা, একজন বলছে ভাই ক্লাসটা কি পেজে থাকবে? থাকবে ইনশাল্লাহ, আপনি ক্লাসটা পরবর্তী করে নিতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে আপনারা যেহেতু প্রায় 80 জন এখানে যুক্ত আছেন ক্লাসটা, আচ্ছা ভাই ক্লাসটা ভালো লাগছে, আমি আজ ফার্স্ট ক্লাস করছি। আখি বলেছেন আপনি নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন, আমরা প্রাইমারির পরীক্ষা পর্যন্ত ফ্রি বাংলা ক্লাসগুলো দিতে থাকবো। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা আছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পর্যন্ত আমরা নিয়মিত ফ্রি বাংলা ক্লাসগুলো দিতে থাকবো। হ্যাঁ, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পর্যন্ত। সবাই কথা কি বুঝতে পেরেছেন? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পর্যন্ত ফ্রি বাংলা ক্লাসগুলো দিতে থাকবো। আপনারা বিভিন্ন টপিকের উপরে আপনারা ক্লাসগুলো নিয়মিত করবেন বলে প্রত্যাশা রাখছি ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন একটু বিষয়টা ভালো করে, এইটুকু বুঝতে পেরেছেন আশা করি। এইটুকু বুঝতে পেরেছেন যে বাক্যে ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্কটা হয় সেই সম্পর্কটা বুঝতে পেরেছেন। আমি নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে, আমি ক্লাস, আচ্ছা আচ্ছা, রেকর্ড থাকলে কাইন্ডলি একটু বলবেন স্যার। রেকর্ডটা থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকবে। আপনারা যেটা কাজ করবেন ক্লাসটা একটু শেয়ার করবেন, শেয়ার করবেন। ফজলে রাব্বি প্রান্ত আমাদেরকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম প্রান্ত। আচ্ছা গুড, একটু জানাবেন আমাদেরকে যে এইটুকু বুঝতে পারছেন কিনা যে ক্রিয়াপদের সাথে সম্পর্ক হবে না বাক্যে, ক্রিয়া ছাড়া ক্রিয়া হার্ট অ্যাটাক, ক্রিয়া হার্ট বাক্যের, একজন বলছে ক্রিয়া হার্ট বাক্যে, চমৎকার সুন্দর একটা কথা বলেছে,
ক্রিয়াহার বাক্যের। গুড, ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা সামনে যেতে পারি, সামনে যেতে পারি, তাই না? আচ্ছা, এবার একটু খেয়াল করুন, আমি এই যে বাক্য লিখলাম, আমি লিখলাম সে ভাত খায়। কি লিখছি বলুন তো? সে ভাত খায়। এই যে বাক্যটার মধ্যে ক্রিয়াপদ কে আছে? খায়, তাই না? আমি প্রশ্ন করলাম, বলুন তো কে খায়? উত্তর কি আসবে? সে। এবার বলুন তো যে খায় সে বাক্যের সাবজেক্ট না অবজেক্ট? আমাকে একটু ইংলিশে আনসারটা করবেন, সেটা বাক্যের সাবজেক্ট না অবজেক্ট? যে খায় সে বাক্যের সাবজেক্ট নাকি অবজেক্ট? একটু জানাবেন। যে খায় সে বাক্যের সাবজেক্ট না অবজেক্ট? একটু দ্রুত জানাবেন, দেখবো কারা কারা পারে এই প্রশ্নের আনসার করতে। যে খায় সে বাক্যের সাবজেক্ট না অবজেক্ট? চমৎকার, একজন বলছে বুঝতে পেরেছি। তো বুঝতে পেরেলে এবার আনসার করেন, যে খায় সে বাক্যের সাবজেক্ট নাকি অবজেক্ট? চমৎকারভাবে আনসারটা করে দেন। গুড, একজন আনসার করেছেন যে দাস দেবনাথ, সে বলছে আচ্ছা এটা হচ্ছে বাংলা আপনার কারকের উপরে প্রথম ক্লাস, বা কারকের উপর প্রথম ক্লাস। সে বাক্যের সাবজেক্ট, সে বাক্যের কি সাবজেক্ট, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। তার মানে আপনি কি খেয়াল করলেন যে আমরা প্রশ্ন করে কর্তা পেয়ে গেছি, প্রশ্ন করে। আবার আমি বললাম বলুন তো কি খায়? কি খায়? উত্তর কি আসবে? ভাত। এবার আপনি বলুন তো ভাত এখানে কি হবে? বাক্যের কর্তা নাকি কর্ম? কি খায়? ভাতকে খায়। যারে খায় সে হবে বাক্যের কি বলুন না, কর্ম বা অবজেক্ট। কর্ম বা অবজেক্ট। তার মানে এই প্রশ্ন যে আছে, প্রশ্নের মাধ্যমে আমরা কারক পাচ্ছি, প্রশ্নের মাধ্যমে উত্তর বের করে আমরা কারক কিন্তু বের করতে পারছি। কারক আমরা কি করতে পারছি? বের করতে পারছি। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার, যেহেতু প্রশ্নের মাধ্যমে উত্তর দ্বারা আমরা কারক বের করতে পারছি। আচ্ছা, গুড, চমৎকার। প্রশ্নের মাধ্যমে উত্তর দ্বারা আমরা কারক বের করতে পারছি। তাই আমি 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 আপনাদেরকে এইভাবে প্রশ্নের মাধ্যমে কিভাবে সহজে কারক বের করা যায় সেটার একটা নিয়ম দেখাবো, সেটার একটা নিয়ম দেখাবো। আপনারা সবাই একটু দ্রুত দ্রুত একটু লিখবেন, সবাই দ্রুত একটু লিখবেন। আর এরকম লিখবেন, বাক্যের ক্রিয়াকে কে বা কারা, কে বা কারা, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটা হচ্ছে কর্তৃকারক। কি কারক বলুন তো ভাই? কর্তৃকারক। সবাই লিখছেন? একটু দ্রুত লিখে ফেলবেন সবাই, এটুকু সবাই একটু লিখে ফেলবেন। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে, কি বা কাকে, এইটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেই উত্তরটা হবে কি বলুন তো? কর্মকারক। প্রশ্নটা না, উত্তরটা কর্মকারক। উত্তরটা কি? কর্মকারক। আবার আপনি লিখবেন কি দ্বারা বা কার দ্বারা, কি দ্বারা বা কার দ্বারা, বা মাধ্যমে, বা মাধ্যমে, দুটাই হতে পারে। কি কি দ্বারা বা কার দ্বারা, এইটুকু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে করণ কারক। কি কারক বলুন তো ভাই? করণ কারক। সবার লেখা শেষ? আচ্ছা, এরপরে আরেকটা লিখবেন হচ্ছে কি জন্য, কি জন্য বা কার জন্য, কি জন্য বা কার জন্য, বা উদ্দেশ্যে, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা বলবো কি? প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, আগে প্রশ্ন, হ্যাঁ আগে প্রশ্ন, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে আমরা বলবো যে সম্প্রদান কারক। কি কারক বলুন তো? সম্প্রদান কারক। আচ্ছা, আবার একটা লিখলাম হচ্ছে কি হতে বা কোথা থেকে, কি হতে বা কোথা থেকে, এটা দ্বারা যদি আপনি প্রশ্ন করেন, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটাকে আমরা বলবো হচ্ছে অপাদান কারক। কি কারক বলুন তো? অপাদান কারক। আচ্ছা, এরপর আরেকটা লিখবেন হচ্ছে কোথায়, 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 কোথায় বা কখন, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? অধিকরণ কারক। সবার হয়েছে? ডাক্তারের মতো লেখা হইতেছে আমার। আচ্ছা আচ্ছা, ডাক্তার। আচ্ছা, আমার লেখা তো ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন তো? আমার লেখা কি বোঝা যাচ্ছে? একটু জানাবেন যে আমার লেখাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। সবার লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন, ডান। লেখা শেষ হলে ডান লিখবেন।
সবাই আশা করি লেখা শেষ করছেন। গুড, অনেকেই লেখা শেষ করে ফেলেছেন এবং ডান লিখছেন, ধন্যবাদ সবাইকে। যেহেতু লেখা শেষ করেছেন, এবার আমরা কিছু প্র্যাকটিস করব যে আপনারা কতটা বুঝতে পেরেছেন, আপনারা কতটা বুঝতে পেরেছেন এটা আমরা একটু এখন প্র্যাকটিসে দেখব যে আপনি কতটা বুঝতে পেরেছেন। আচ্ছা, গুড 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 গুড। এবার একটু খেয়াল করুন, আজকে ফার্স্ট ক্লাস, বেশি বুঝলাম না, আপনি এখন তো বোঝানো শুরুই হয় নাই, আপনি জাস্ট এইটুকু লিখতে বলছি, এইটুকু লিখতে বলছি, এখনো বুঝাইনি আমি, খালি এটুকু লেখেন আপনি, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যার থ্যাংক ইউ মাশাল্লাহ। বলছি বাক্যের ক্রিয়াকে, শোনেন, বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে হলো কর্মকারক বলবো। কি দ্বারা বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে করণকারক। কি জন্য বা কার জন্য বা উদ্দেশ্যে এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সম্প্রদানকারক। কি হতে বা কোথা থেকে এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় অপাদানকারক। কি কারক বলুন তো ভাই? অপাদানকারক। আর কোথায় বা কখন এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় অধিকরণকারক। কি কারক বলুন তো ভাইয়া? অধিকরণকারক। সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? বিষয়গুলো সবাই ক্লিয়ার? যেহেতু সবাই বুঝতে পেরেছেন, আমরা একটু খেয়াল করব, আমরা একটা উদাহরণ দেখব। আমি লিখলাম এই যে দেখেন তো, আমি লিখলাম এরকম, তোমরা স্কুলে বই পড়ো। এই যে বাক্যটা যে আছে না, এই বাক্যটাকে প্রশ্ন করে করে উত্তর বের করবেন, প্রশ্ন করে করে। যেমন দেখেন, পড়ো, কে পড়ো, উত্তর আছে। এবার বলুন তো কি পড়ো, উত্তর আছে। কোথায় পড়ো, উত্তর আছে। এই উত্তরে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তরটা কোন কারক হবে, কি দ্বারা প্রশ্ন করলে উত্তরটা কোন কারক হবে, তারপর হচ্ছে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরটা কোন কারক হবে, এটা একটু সবাই লিখে বের করবেন, সবাই একটু লিখে বের করবেন। আচ্ছা, সবাই লিখছেন আশা করি। তোমরা স্কুলে বই পড়ো, তোমরা স্কুলে বই পড়ো, সবাই লিখছেন আশা করি, লিখছেন? তোমরা স্কুলে বই পড়ো, গুড। সবাই লিখছেন আশা করি। কোনটা কোন কারক বের করেন, তোমরা, স্কুল এবং আরেকটা হচ্ছে কি বই, এই তিনটার কোনটা কোন কারক একটু বের করবেন। গুড। তোমরা স্কুলে বই পড়ো, এখানে কোনটা কোন কারক? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তোমরা, সবাই লিখছেন নাকি? তোমরা 1 নাম্বার কোন কারক, 2 নাম্বার কোন কারক, 3 নাম্বার কোন কারক, কোনটা কোন কারক? নাম্বার দিয়ে লিখলেও হবে, তোমরা না লিখলেও হবে, তোমরা না লিখলেও হবে, নাম্বার দিয়ে লিখলেও হবে। আচ্ছা, গুড, চমৎকার, আনসার করা শুরু করে দিয়েছে সবাই। এই তো গুড। প্রশ্ন করবেন, উত্তর বের করবেন, প্রশ্ন করবেন, উত্তর বের করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন করবেন, আচ্ছা গুড। অনেকে মিজান আনসার করছে, ধন্যবাদ মিজানকে। আচ্ছা গুড, বাকিরা আনসার করেন দ্রুত। নাম্বার দিয়ে আনসার করলে হবে, 1 নাম্বার কোন কারক, 2 নাম্বার কোন কারক এবং 3 নাম্বারটা কোন কারক, এটা নাম্বার করে নাম্বারিং করে আনসার করলেই হবে। একটু দ্রুত করতে হবে সবাইকে, হ্যাঁ? সবাই অনেক স্লো মনে হচ্ছে। আচ্ছা, মেহেদি আনসার করেছে একজন, বলছে বই কর্মকারক, চমৎকার। হ্যাঁ খাদিজা, আপনি ক্লাসটায় থাকেন, ইনশাল্লাহ একদম পুরো পানির মতো ক্লিয়ার হয়ে ক্লাস থেকে বের হবেন। আজকে চেষ্টা করব একদম পুরো একটা, আচ্ছা আজকে, আচ্ছা, এতক্ষণ লাগছে কেন আনসার করতে? এইটুকু আনসার করতে এতক্ষণ লাগতেছে, কিছুই বুঝতেছি না। একটু তাড়াতাড়ি বলেন ভাই। তোমরা স্কুলে বই পড়ো, বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা আছে, ক্রিয়াপদকে আগে আইডেন্টিফাই করেন এবং ক্রিয়াপদকে প্রশ্ন করেন যে কে পড়ো, ঠিক আছে, কি পড়ো, কোথায় পড়ো, এই প্রশ্নগুলোর উত্তর লেখেন।
তাহলে তো কারক বের করা যায়। আচ্ছা, এই তো এখন আনসার করা শুরু করে দিয়েছে, চমৎকার, হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, গুড। সবার হয়েছে এটা আশা করি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন এখন লেখা শুরু হয়ে গেছে সবার। থ্যাংক ইউ। একটু দ্রুত আনসার করবেন সবাই, বেশি বেশি আনসার করবেন। আনসার করলে আমি বুঝতে পারবো হচ্ছে আপনি পেরেছেন। আচ্ছা, গুড। ফাহাদ আনসার করেছে, ফরহাদের আনসারগুলো আমরা দেখি। ফরহাদ বলছে 1 নাম্বার কর্তৃকারক, কারণ কে 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 বই পড়ে বলুন তো? তোমরা। তাহলে তোমরাটা কি হবে? কর্তৃকারক। তোমরা কি কারক? কর্তৃকারক। সবার হয়েছে এটা আশা করি। আচ্ছা, এরপরে একটা আছে, তোমরা কি পড়ো? বই পড়ো। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, এই দেখেন এখানে লেখা আছে এখনো, কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেই উত্তরটা কি কারক? কর্মকারক। কি কারক বলুন তো ভাই? কর্মকারক। সবাই বুঝতে পেরেছেন? তাহলে অবশ্যই এটা কি কারক হবে? কর্মকারক হবে। এটা হবে কর্মকারক। এবার একটা বিষয় খেয়াল করুন, কোথায় পড়ো? কোথায় পড়লে এটা দ্বারা উত্তর কি হবে? স্কুলে পড়ো। কি পড়ো ভাই? স্কুলে পড়ো। এই স্কুলটা কি আছে? কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর কি হবে? এই যে দেখেন এখানে দেয়া আছে, আপনি যেটা নোট করেছিলেন, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কি কারক? সেটা হচ্ছে অধিকরণ কারক। কি কারক বলুন তো ভাই? অধিকরণ কারক। সবাই আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা কি কারক? অধিকরণ কারক হবে। অধিকরণ। এই তিনটার মধ্যে কার কয়টা হয়েছে জানাবেন? কার কয়টা হয়েছে জানাবেন? তিনটার মধ্যে কার কয়টা হয়েছে জানাবেন দ্রুত। গুড। তিনটার মধ্যে কার কয়টা হয়েছে একটু জানাবেন দ্রুত। আচ্ছা, তিনটার মধ্যে হয়েছে, একজন বলছে আমার সবগুলো হয়েছে, মাশাল্লাহ সবগুলো হয়েছে, তিনটাই হয়েছে, তিনটাই হয়েছে, ডান। সাবিনা, এই তো গুড, চমৎকার। এই যে আশা শুরু করে দিয়েছে যে আমাদের সবগুলো হয়েছে, মাশাল্লাহ। যদি সবগুলো হয় তাহলে এবার আমরা মূল আরেকটা আলোচনায় যাব। আরেকটা বাক্য আপনাদেরকে একটা দেব, একটু দুষ্ট একটা বাক্য। আপনারা এই তাহেরিকে চিনেন সবাই, তাহেরি, তাই না? তাহেরি। সবাই একটা বাক্য লিখবেন, তাহেরি তার দর্শকদের জন্য, কার জন্য বলুন তো ভাই? তার দর্শকদের জন্য। তাহেরি তার দর্শকদের জন্য নিজ হাতে, কিসে বলুন তো ভাই? নিজ হাতে কাপ থেকে, কি থেকে? কাপ থেকে, নিজ হাতে কাপ থেকে 1 ফোঁটা চা, কাপ থেকে 1 ফোঁটা চা স্টেজে ঢেলে দিল। স্টেজে ঢেলে দিল। লিখছেন? এই যে বাক্যটা যে আছে, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কে আছে বলুন তো? ক্রিয়াপদ কে আছে? ঢেলে দিল। ক্রিয়াপদ ঢেলে দিল। আচ্ছা, আচ্ছা, গুড, চমৎকার। ক্রিয়াপদ কি আছে বলুন তো এখানে? ঢেলে দিল। এবার আপনি এই ক্রিয়াপদকে প্রশ্ন করে করে কোনটা কোন কারক বের করবেন। আমি নাম্বারিং করে দিচ্ছি। 1, ঠিক আছে, দর্শক আছে 2, হাত আছে 3, কাপ আছে 4, আর চা আছে, চা। চা কত নম্বর? 5, আর এই হচ্ছে 6। নাম্বারিং করে দিলাম, জান। কত, কোন নাম্বারটা কোন কারক একটু লিখবেন। কোন নাম্বারটা কোন কারক? আচ্ছা, কোন নাম্বারটা কোন কারণটি লিখবেন? 1 2 3 নাম্বারিং করে দিয়েছি। 1 2 3, কোন নাম্বারটা কোন কারণ? গুড।
আচ্ছা আচ্ছা, দ্রুত একটু লিখবেন সবাই, সবার কমেন্টের প্রত্যাশায় রয়েছি। সবাই একটু দ্রুত লিখবেন, দ্রুত, যে কোন নাম্বারটা কোন কারক। আচ্ছা গুড, অনেকেই আনসার করছেন, ধন্যবাদ, ভালো লাগছে বিষয়টা। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুই আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রায় 70-80 জন আমাদের ক্লাসটা দেখছেন। আমি একটু আপনাদের কাছে গুড, চমৎকার একজন আনসার করছেন মিজানুর রহমান, চমৎকার সুন্দর হয়েছে। আচ্ছা আশরাফুল ইসলাম, কর্ম আর করণে তো প্যাচ লাগছে, একটু ক্লিয়ার করেন। ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, কর্ম এবং করণের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করে দেবো, আপনি টেনশন নিয়েন না ইনশাল্লাহ, ঠিক আছে। কর্ম আর কর্কের মধ্যে পার্থক্যটা কি আছে এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। গুড, ফরহাদ আনসার করেছে, ধন্যবাদ ফরহাদ। সবাই একটু দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন যে কোনটা কোন কারক। গুড। আর সাথে সাথে ফ্রেন্ডদেরকে মেনশন করে নিয়ে আসবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে এখানে নিয়ে আসবেন। গুড, মেহেদি আনসার করেছে, অনেকেই আনসার করেছেন, অনেকেই আনসার করেছেন, ধন্যবাদ। ভালো লাগছে বিষয়টা যে আপনারা আনসার করছেন, কারণ আনসার না করলে হচ্ছে কি আপনি আসলে আমি বুঝতে পারবো না যে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন কিনা বিষয়টায়। যেহেতু অনেকেই বলছেন যে আমাদের এখানে ঝামেলা আছে, আমাদের একটু প্রবলেম লাগে, এই প্রবলেমগুলো আশা করি দূর করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ, দূর করে ফেলতে পারবেন। তাহলে একটু খেয়াল করতে হবে, আমরা এবার প্রশ্ন করে আমরা উত্তরগুলো দেখি যে উত্তরগুলো কোন কারণ ঢেলে দিল, তাই না। এবার আপনি বলুন তো কে ঢেলে দিল, তাহেরি, কে ঢেলে দিল, তাহেরি। তাহলে তাহেরি কি কারক বলুন, যেহেতু তাহেরি নিজে ঢেলে দিচ্ছে তার মানে তাহেরি কি কারক, কর্তৃকারক, কি কারক, কর্তৃকারক। এবার বলুন তো কার জন্য ঢেলে দিচ্ছেন, দর্শকদের জন্য। আর আমরা জানি যার জন্য কাজটা করে সে হচ্ছে সম্প্রদান কারক, সে কি কারক বলুন তো, সম্প্রদান কারক, কথা কি ক্লিয়ার। এবার বলুন তো কি দ্বারা ঢেলে দিচ্ছে, নিজের হাতের মাধ্যমে বা সাহায্য নিয়েছে, যার মাধ্যমে বা যার সাহায্যে কাজটা করবে সেই হাত কি কারক বলুন তো আপনি, যার মাধ্যমে, কি দ্বারা ঢেলে দিয়েছে, হাত দ্বারা, তাই না। এই জন্য হাত কি হবে, করণ কারক। এবার বলুন তো থেকে ঢেলে দিচ্ছে বা কোথা থেকে ঢেলে দিচ্ছে, যেই জায়গা থেকে ঢেলে দেয় বা যেখান থেকে ঢেলে দেয় সেই জায়গাটা কি হবে, যেখান থেকে বা যেই জায়গা থেকে, সেটা হবে কি কারক বলুন তো, সেটা হচ্ছে অপাদান কারক, কি কারক, অপাদান কারক। সবাই লিখছেন আশা করি, সেটা হচ্ছে কি অপাদান কারক। এবার আপনি বলুন তো কি ঢেলে দিয়েছে, চা, কি ঢেলে দিয়েছে, চা। যা ঢেলে দিবে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হবে কি কর্মকারক, কি কারক, কর্মকারক। এবার আপনি বলেছেন ঢেলে দিয়ে দিছে, কোথায় ঢেলে দিছে, ঢেলে বা কোন জায়গায় পড়ছে, একটু খেয়াল করবেন, সেটা স্টেজ। এই জন্য স্টেজটা কি হয় বলুন তো, কোথায় ঢেলে দিয়েছে, অধিকরণ কারক, অধিকরণ কারক। যদি এখানে কোথায় এরকম হইতো যে এক কাপ থেকে আরেক কাপে চা ঢেলে দিয়েছে, এক কাপ থেকে, একটু ভালো করে শুনবেন, এক কাপ থেকে আরেক কাপে চা ঢেলে দিয়েছে, এরকমও হতে পারতো, এক কাপ থেকে আরেক কাপে, তাই না। আচ্ছা, আরেক কাপে চা ঢেলেছে। এবার একটু খেয়াল করুন এই যে বাক্যটা যে আছে না, এই যে ঢেলেছে, এক কাপ থেকে আরেক কাপে চা ঢেলেছে, তাই না। এখানে বলুন তো এই যে কাপ, এই কাপ থেকে চা কমছে, আর এই যে কাপ, এই কাপ থেকে চা হচ্ছে বাড়ছে, মানে এই দুটোই একটা স্থান, দুটোই একটা স্থান। এখানে চা রাখার স্থান কাপ, এখানেও চা রাখার স্থান কাপ, কিন্তু এই কাপ থেকে কমে ওই কাপে গেছে, এক স্থান থেকে কমছে আরেক স্থানে বাড়ছে। এগুলো নিয়ে আমরা আরো একটু আলোচনা করব, যে কোন স্থান থেকে কমলে অপাদান, কমলে কি বলুন তো অপাদান, এটা আপনি এখনো লিখতে পারেন, নাও লিখলেও হবে। আর যদি কোনো স্থানে বাড়ে, অর্থাৎ এই কাপে কিন্তু বাড়ছে, যেই কাপে বাড়ছে সেটা কি বলুন তো অধিকরণ, কি করণ বলুন তো, অধিকরণ কারক। আশা করি বুঝতে পেরেছেন, যেই কাপে বাড়বে সেটা কি অধিকরণ কারক। তাহলে এই জিনিসটা কি আশা করি সবাই ক্লিয়ার হতে পারছেন, পুরোপুরি ক্লিয়ার হতে পারছেন। যদি ক্লিয়ার হন তাহলে এই বাক্যটা লেখেন, সবাই দ্রুত লেখেন। আমি বললাম ছেলেরা ফুটবল খেলে, বলুন তো এখানে ছেলেরা কোন কারক, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কোন কারক, একটু দ্রুত লিখবেন, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কোন কারক, দ্রুত লিখবেন, দ্রুত। এক নাম্বার, এক নাম্বারটা সবাই দ্রুত লিখবেন। দুই নাম্বারটা লিখবেন, এই যে দুই নাম্বারটা একটু লিখবেন সবাই। আমি যেই শব্দটা নিচে দাগ দিছি সেই শব্দটার কারক বের করবেন। ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কোন কারক, ছেলেরা কোন কারক একটু লিখবেন সবাই। আচ্ছা, আমি বললাম মা, মা ভাত রান্না করে, মা ভাত রান্না করে। একটু খেয়াল করবেন এই যে বাক্যটা যে আছে, এই বাক্যের মধ্যে ভাত যে আছে, ভাতটা কোন কারক এটা একটু লিখবেন, ভাতটা কোন কারক এটা একটু লিখবেন। আবার লিখবেন হচ্ছে
শিক্ষক বই পড়ে, শিক্ষক বই পড়ে। এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে এই দুটো কোন কারক সেটাও লিখবেন। শিক্ষক বই পড়ে, ঠিক আছে, শিক্ষক বই পড়ে একটু লিখবেন সবাই। এই তিনটা বাক্যের মধ্যে দাগ দেওয়া অংশের কারকগুলো লিখবেন। দাগ দেওয়া অংশ, নাম্বার লিখছেন না, এই যে নাম্বার লিখছেন না, নাম্বার লিখছেন না, হাফিজুর নাম্বার লেখেননি কিন্তু, আপনি কত নাম্বারের কারক বের করছেন এটা লেখেন নাই কিন্তু। এই উপাদান কারক তো নাই রে ভাই, উপাদান কোনো কারক আছে? হাফিজুর সৌরভ, উপাদান কোনো কারক নাই। গুড, আনসার করে ফেলেছেন অনেকেই, চমৎকার চমৎকার, ভাল লাগছে। আরেকটা বাক্য লেখেন, সমুদ্রে মাছ আছে, কি আছে বলুন তো? সমুদ্রে মাছ থাকে, মাছ থাকে। এই বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে মাছ এবং সমুদ্র কোন কারক? 4 নম্বরে লেখেন, মাছ এবং সমুদ্র কোন কারক? আচ্ছা, 5 নম্বরে লিখবেন হচ্ছে ছাত্ররা স্কুলে গিয়েছে, ছাত্ররা স্কুলে গিয়েছে। এই বাক্যের মধ্যে স্কুল কোন কারক এটা লিখবেন, স্কুল কোন কারক। 5 নাম্বার বাক্য লিখবেন স্কুল কোন কারক। গুড, চমৎকার, অনেকে আনসার করছেন, ভালো লাগছে বিষয়টা। আহ, সবার কি হয়েছে এটা? সবার হয়েছে আশা করি। গুড, চমৎকার। একটু সবাই লিখে যাবেন, সবাই একটু লিখে যাবেন। আচ্ছা, গুড, অনেকেই লিখছেন, অনেকেই লিখছেন, চমৎকার। আচ্ছা, ফরহাদ লিখেছে, আচ্ছা গুড, চমৎকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অঙ্কিতা বারোয় আনসার করেছে, শায়লা আনসার করেছে, চমৎকার, ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, 5 স্কুলে বলছে, 5 স্কুলে গিয়েছে, স্কুল অধিকরণ কারক। ওয়াও, চমৎকার। মেহেদি একসাথে সবগুলো আনসার করেছে, মেহেদির জন্য অনেক শুভকামনা। একটু কাজ করবেন, ক্লাসটা ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন, হ্যাঁ। আচ্ছা।
আচ্ছা, সবার লেখা হয়েছে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, না হলে শুরু হয় নাই। আচ্ছা, গান করা আমি তো বাড়ির কাজটা দিয়েছি না, কাজটা কমপ্লিট করছেন কিনা সেটা বলেন। এই যে কাজটা দিয়েছি সেটা কমপ্লিট করছেন কিনা, এটা দেওয়ার জন্য একটু আপনাদেরকে সিগন্যাল দিলাম যে আপনারা কাজটা কমপ্লিট করেছেন কিনা। যে কি আছে প্রথম বাক্যটা কি ছিল? ছেলেরা ফুটবল খেলে। এই বাক্যের মধ্যে ছেলেরা কারা খেলে বলুন, বা কে খেলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক বলেছিলাম মনে আছে? সেটা অবশ্যই কি কারক বলুন তো? কর্তৃকারক। কি কারক বলুন তো ভাই? কর্তৃকারক। কথা কি ক্লিয়ার? কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক বলুন তো? কর্তৃকারক। এবার বলুন তো, মা রান্না করে, একটু খেয়াল করবেন, মা রান্না করে। এখন আমি যদি প্রশ্ন করি, বলুন তো মার নিচে দাগ, ভাতের নিচে দাগ দিচ্ছে, মা ভাত রান্না করে। মা কি রান্না করে? ভাত রান্না করে। এই যে কি দ্বারা প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি ভাত, কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে কর্মকারক। কি কারক? কর্মকারক। শিক্ষক বই পড়ে। শিক্ষক কে পড়ে? শিক্ষক। যেহেতু শিক্ষক পড়ে তাই শিক্ষক কি কারক? কর্তৃকারক। শিক্ষক কি পড়ে? বই পড়ে। কি করে? বই পড়ে। এখন একজন প্রশ্ন করছিল যে ভাই কি দ্বারা পড়ে, এটা কি বলা যায়? ভাই এখানে বই দ্বারা আসলে সে পড়ে না, বই কে পড়ে? বইটারে পড়ে। এই জন্য বইটা যে আছে, বইটা যে আছে, এই বইটা হবে আপনার কি কারক? কর্মকারক। কি কারক বলুন তো ভাই? কর্মকারক। একটু ভালো করে খেয়াল করতে হবে। সমুদ্রে মাছ আছে, সমুদ্রে আছে কে বা থাকে কে? মাছ থাকে। মাছ যদি থাকে তাহলে মাছ হচ্ছে কর্তা। মাছ হচ্ছে কি? কর্তা। এবার আরেকটা বিষয় খেয়াল করুন তো, মাছ থাকে কোথায়? সমুদ্রে। যেহেতু সমুদ্র থাকাটার স্থান বা জায়গা, তাই সমুদ্র হবে কি এখানে বলুন তো? অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। অধিকরণ কারক। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমি ভাবছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো একটু খেয়াল করুন, এরপরে এখানে আরেকটা বাক্য আছে, ছাত্ররা স্কুলে যায়। ছাত্ররা কোথায় যায়? কোথায় কোথায় যাওয়ার স্থান কোনটায় বলুন তো? কোথায় এটা? স্কুল। যেহেতু যাওয়ার স্থান স্কুল, তার মানে স্কুলটা কি কারক বলুন এবার? স্কুলটা হচ্ছে অধিকরণ কারক। স্কুল কি কারক? অধিকরণ কারক। এবার এই কারকে যত ঝামেলা আছে আমরা ঝামেলাগুলো নিয়ে আলোচনা করব। ঝামেলাগুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ। আচ্ছা, কারকের যে ঝামেলাগুলো যে আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে কার কয়টা হয়েছে দেখি তো? 1 2 3 4 5 6 7। এই সাতটার কার কয়টা হয়েছে একটু জানাবেন। সরি, আচ্ছা, না, ঠিক আছে, সবাই একটু জানাবেন এই সাতটার মধ্যে কার কয়টা হয়েছে একটু জানাবেন দ্রুত। গুড। এই সাতটার মধ্যে কার কয়টা হয়েছে একটু জানাবেন দ্রুত, দ্রুত জানাবেন। গুড, আমরা দেখছি অনেকে আনসার করছেন, ধন্যবাদ। আচ্ছা গুড, সাতটার মধ্যে কার কয়টা হয়েছে সবাই একটু জানাবেন, সবাই জানাবেন, তাহলে না আমি বুঝবো যে আপনাদেরকে আসলে কিছু শিখাইতে পারছি। কিছু শিখাইতে পারছি এটা না তখনই বুঝবো যখন আপনার এই রেসপন্সটা আমি দেখবো, রেসপন্সটা আমি দেখবো, হ্যাঁ। আচ্ছা গুড, চমৎকার। আচ্ছা গুড, একজন বলছে আমার পাঁচটা হয়েছে, রহমান বলেছে আমার সাতটাই হয়েছে, মাশাল্লাহ, চমৎকার। ভালো লাগছে বিষয়টা। আবু বকর ভাই বলেছে আমার সাতটা হয়েছে, সাতটা হয়েছে, সাতটা হয়েছে। আচ্ছা, গুড, ভালো লাগছে বিষয়টা। আমরা এবার আরেকটু আলোচনায় যাই। দেখেন এই যে অধিকরণ যে আছে না, অধিকরণ, এই অধিকরণ আর আপনার কি বলে এটাকে, না, অপাদান, এই দুটোর মধ্যে একটা ঝামেলা আমরা প্রায় পড়ি। অধিকরণ আর একটা কি বলুন তো? অপাদান। একটু খেয়াল করবেন, অধিকরণ অপাদান। সমুদ্রে মাছ থাকে, কে থাকে? মাছ থাকে, কর্তা। কিন্তু কি থাকে প্রশ্ন করলে, আচ্ছা আচ্ছা গুড, এখানে একটা সুন্দর প্রশ্ন করছে আশরাফুল ইসলাম মাসুদ, চমৎকার একটা প্রশ্ন করছে। আশরাফুল ইসলাম মাসুদের জন্য আরেকটা আরেকটা উদাহরণ দিয়ে আমরা ওখানে আলোচনা করি। সুন্দর একটা প্রশ্ন করছে, ওকে অনেক ধন্যবাদ, তাকে অনেক ধন্যবাদ। ভাই একটু খেয়াল করবেন আপনি, আমি বললাম পাখি ওড়ে, একটু খেয়াল করবেন, পাখি ওড়ে। এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে আমি প্রশ্ন করলাম, বলুন তো কি ওড়ে? পাখি। কি ওড়ে? পাখি। আচ্ছা, কি ওরে বলুন তো ভাই? আমি বললাম পাখি ওরে, এই বাক্যের মধ্যে কি ওরে? আপনি একটু আনসার করবেন। পাখি ওরে, এখানে কি ওরে? পাখি।
একটু খেয়াল করবেন। ওরে কে বা ওরা কাজটা করে কে? পাখি নিজে ওরা কাজটা করে। তাই পাখিকে এই বাক্যে কি দ্বারা প্রশ্ন করলেও উত্তর পাওয়া যাওয়া সত্ত্বেও আপনি কি পাখিকে এই বাক্যে কর্ম বলতে পারবেন? বাক্যে পাখি কর্ম মানে অবজেক্ট না সাবজেক্ট? আমাকে বলেন, পাখি বাক্যের অবজেক্ট না সাবজেক্ট? নিঃসন্দেহে পাখি বাক্যের কি বলুন তো ভাই? সাবজেক্ট। আর সাবজেক্টের বাংলা কি? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। সাবজেক্টের বাংলা কি? কর্তা। তার মানে এই যে কি দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তরটা যে কর্ম পাবেন, এটা সবসময় কারেক্ট না। কারেক্ট হওয়ার জন্য আপনাকে কথাটা ক্লিয়ারলি লিখতে হবে। বাক্যের ক্রিয়াকে আপনি লিখে নেন, আর ভুল হবে না, আর ভুল হবে না। বাক্যের ক্রিয়াকে, বাক্যের ক্রিয়াকে কর্তা সহ, কি সহ বলুন তো? কর্তা সহ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে আমরা কি বলবো বলুন তো? যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলবো? বাক্যের ক্রিয়াকে কর্তা সহ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বাক্যের কর্ম। এবার আপনি আমাকে প্রশ্ন করেন, এবার দেখেন, এবার দেখেন, এবার দেখেন, এবার দেখেন। আমি বললাম বাক্যের কর্তা কি? আমি তো জানি কর্তা। কর্তাকে বলুন তো? পাখি। এবার আপনি পাখি সহ প্রশ্ন করেন, পাখি কি ওরে? পাখি কি ওরে? এখানে পাখিটা যে আছে, কি ওরে, পাখি কি ওরে, এটা দ্বারা প্রশ্ন করলে কি আবার পাখি পাবো আমি? এই প্রশ্নের কি উত্তর আছে? পাখি কি ওরে, পাখি কাকে ওরে, উত্তর আছে? নাই। তার মানে এই যে ক্রিয়া আছে ওরে, ওরে ক্রিয়ার কোনো কর্ম নাই। ওরে ক্রিয়ার কি নাই বলুন তো? কর্ম নাই। কর্ম বা অবজেক্ট না থাকলে সেই সমস্ত ক্রিয়াগুলোকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। বাংলায় বলি হচ্ছে অকর্মক ক্রিয়া। বাংলায় এটাকে আমরা কি বলি? অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে কর্ম বের করার সবচেয়ে সঠিক নিয়ম কোনটা? এইটা, বাক্যের ক্রিয়াকে কর্তা সহ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলা হবে। তাকে কি বলা হবে বলুন তো? কর্ম, কর্ম বলা হবে। গুড। এবার আশা করি সবাই ক্লিয়ার। এবার বুঝতে পেরেছেন তো? হয়ে গেছে সবার? এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন কিনা? কর্তা এবং কর্ম এর মধ্যে যে ঝামেলাটা হয়, এই ঝামেলাটা কি সবাই ক্লিয়ার হতে পারছেন এখন? কর্তা এবং কর্ম এর মধ্যে যে ঝামেলাটা হয় সেই ঝামেলাটা ক্লিয়ার হতে পারছেন? আচ্ছা, হাফিজুর সৌরভ, না মানে কি? না কি না? ঠিক ক্লিয়ার করে বলেন। অর্ধেক শুধু না দিলে দিয়ে দিচ্ছেন। আরেকজন বলছে ক্লিয়ার। তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনি কোনটা না বলছেন? আপনি কি ঝামেলা নাই না বলছেন নাকি ক্লিয়ার না এটা না বলছেন? আচ্ছা, আরেকজন বলছে হ্যাঁ, এসে শুধু হ্যাঁ। ভাই কি হ্যাঁ, বুঝতে পারছেন কি পারছেন না এটা আগে বলেন। আচ্ছা, গুড, ধন্যবাদ। সবাই বুঝতে পেরেছেন আশা করি। ভাইয়া আর একবার একজন বলেছে গুড। বলছি আমি একটু খেয়াল করেন, আমি বললাম তুমি তুমি সিনেমা দেখো, তুমি সিনেমা দেখো। এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে তুমি কি দেখো? সিনেমা দেখো। আবার একটু ভালো করে শুনেন, তুমি কি দেখো? সিনেমা দেখো। কি দ্বারা প্রশ্ন করলে আমি উত্তর কি পেয়েছি বলুন তো? এখানে সিনেমা। যেহেতু কি দ্বারা প্রশ্ন করলে আমি সিনেমাটাকে উত্তর পেয়েছি, তাই এই যে কিটা যে আছে না, এই কিটা কি হয় বলুন তো ভাই? এই কিটা হবে বাক্যের কর্ম, কর্ম। এবার আপনি একটু খেয়াল করেন, আমি বললাম পাখি ওরে, পাখি ওরে, ঠিক আছে? এখানে পাখি যে আছে এটাও কিন্তু প্রশ্ন করলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? পাখি কি ওরে। কিন্তু আমরা এখানে সরাসরি প্রশ্ন করব না, আমি কিন্তু এখানে প্রশ্ন করেছিলাম তুমি সহ, মানে বাক্যের কর্তা সহ প্রশ্নটা করতে হবে যে পাখি কি ওরে, তুমি কি দেখো। তুমি বাক্যের কর্তা, এই বাক্যের কর্তা কে? পাখি। আর ক্রিয়াকে ওরে। সবাই এটাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, আর জি জি জুলিয়া, জুইলা বলছি, আমরা একটু খেয়াল করবেন। বলছি তুমি কি, তুমি কি দেখো, এখানে উত্তর কি? সিনেমা। এবার এই বাক্যের কর্তাকে পাখি, যেহেতু পাখি নিজে উঠছে, তাহলে এবার আপনি বলুন তো পাখি কি ওরে?
উত্তর আছে? নাই। এখন আপনার কাছে মনে হতে পারে ভাই এটা ছাড়াই তো আমি কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই, আমি প্রশ্ন করলে উত্তর পাই কি ওরে পাখি ওরে। একটু মনে রাখবেন কি দ্বারা প্রশ্ন করলে সব সময় অপ্রাণী ইতর প্রাণী পাওয়া যেতে পারে। ইতর প্রাণী, কি প্রাণী বলুন তো ভাই? ইতর প্রাণী বা বস্তু পাওয়া যায়, ইতর প্রাণী বা বস্তু পাওয়া যায়। যদি এরা কর্তা হয় তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। আর যদি কর্তাটা ব্যক্তি হয়, ব্যক্তি, ব্যক্তি হলে সেক্ষেত্রে, ব্যক্তি হলে সেক্ষেত্রে একটু দেখুন সবাই, কর্তা ব্যক্তি হলে, কর্তা কি হয় বলুন তো? ব্যক্তি হলে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব কি দ্বারা বলুন তো? কে বা কারা, এটা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে কি? ব্যক্তি হলে কর্তা। আর যদি কর্তাটা ব্যক্তি না হয়ে অব্যক্তি হয়, আমি একসাথে লিখলাম অব্যক্তি, অব্যক্তি মানে হচ্ছে ব্যক্তি না। অব্যক্তি মানে কি বলুন তো? ব্যক্তি না। ব্যক্তি না মানে কি? ব্যক্তি না মানে পশু পাখি হতে পারে, আবার বস্তুও হতে পারে, তাই না? যেটা বস্তু মানে ব্যক্তি না, সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কি। ঠিক আছে, আমি বললাম মাঠে গরু চরে, মাঠে গরু চরে। এইবার দেখি তো কারা কারা পারে। মাঠে গরু চরে, এই যে বাক্যটা লিখছি, আনসার লেখেন। এখানে গরুটা বাক্যের কর্তা নাকি কর্ম? বাক্যের কর্তা, এক নাম্বার লিখবেন কর্তা অপশন এক, আর 2 নাম্বার লিখবেন কর্ম। কোনটা হবে বলুন? গরু বাক্যের কর্তা নাকি কর্ম, কোনটা হবে অপশন একটু জানাবেন। গরু বাক্যের কর্তা নাকি কর্ম, কর্তা নাকি কর্ম, অপশন কোনটা হবে জানাবেন। এটা জানাইতে পারলেই বুঝবো যে আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, গুড গুড, অনেকেই আনসার করেছেন। ওমর ফারুক আনসার করেছে, তন্ময় দাস আনসার করেছে, প্রিয়া শাহ আনসার করেছে, জুলিয়া আক্তার আনসার করেছে। এই যে গরু যে আছে, আচ্ছা দুই কিম ব্যবহারে ভাই। মাঠে গরু চরে, মাঠে কি চরে? গরু। এই গরু তো নিজেই চড়া কাজটা করে, নিজে যেহেতু চড়া কাজটা করে তাহলে এটা বাক্যের কি হবে? কর্তা। এটা বাক্যের কি হবে বলুন তো? কর্তা। নিজে যেহেতু চড়া কাজটা করে তাই এটা বাক্যের কি হবে? কর্তা হবে। এই কর্ম কেমনে হয়? গরু নিজে চলে, গরু নিজে মাঠে চরে রে ভাই। আচ্ছা গুড, এই যে অনেকে এবার আনসার করেছেন, আরাভি ফারিয়া আনসার করেছে। আচ্ছা, কর্ম হয় না ভাই, কর্ম হয় না। গরু নিজে চরে, চড়া কাজটা যে করবে সে কি? সে কি হয় বলুন তো? আচ্ছা, আমি বললাম দেখেন, বাহিরে বাতাস বহে, বাহিরে বাতাস বহে, এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে বলুন তো বাতাস কি কারক? কর্তা না কর্ম? বাতাস কর্তা না কর্ম? দ্রুত বলবেন, বাতাস কর্তা না কর্ম? একটু লিখবেন সবাই, বাহিরে বাতাস বহে, বাতাস কর্তা না কর্ম? গুড, একজন আনসার করে ফেলেছেন। এক নাম্বার কর্তা বা কর্তৃকারক, আর 2 নাম্বার কি আছে বলুন তো? কর্মকারক। আচ্ছা, 2 নম্বরে কি আছে? বাতাস নিজে বহে, বহার কাজটা কে করে? বাতাস করে। তাহলে বাতাস কি কারক বলুন তো? আপনারা ক্রিয়া ছাড়াই কারক বের করা শুরু করছেন, কিন্তু ক্রিয়া,
কাজটা কে করছেন? বাতাস নিজে করে। তাহলে বাতাসটা কি হবে? যেহেতু বাতাসটা বস্তু, তাই আমরা কিন্তু কি দ্বারা প্রশ্ন করে কর্তা পেয়েছি? বাহিরে কি বহে? বাতাস নিজে বহে। তাই বাতাস কি হবে? কর্তৃকারক। বাহিরে কি হবে? বাতাস কর্তৃকারক। এবার দেখি তো কারা কারা বলতে পারে এই যে বাহিরে যে আছে, এই বাহিরেটা কি কারক? একটু আনসার করবেন। বাহিরে, বাহিরেটা যে আছে এইটা কি কারক? কারা কারা বলতে পারেন দেখি। চমৎকার, অনেকেই আনসার করছেন। এই যে গুড গুড। বাহিরেটা কি কারক বলুন তো এখানে? বাহিরে, গুড। এবার একটু খেয়াল করুন, বাহিরে হচ্ছে বাতাসটা বহার জায়গা, তাই না? জায়গা বা স্থান। কোথায় বাতাস বহে বলুন তো? কোথায়? কোথায় বাতাস বহে? কোথায়? কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা কি উত্তর পাই বলুন তো? অধিকরণ কারক। কি কারক বলুন তো ভাই? অধিকরণ কারক। এবার একটা খেয়াল করেন, এই অধিকরণ কারকে যেহেতু আমরা চলে আসছি, অধিকরণ এবং কর্মের মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা একটু লেখেন। অধিকরণ এবং কর্মের মধ্যে যে একটা প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা একটু সবাই লেখেন। কোনো স্থান থেকে, কোত্থেকে বলুন তো ভাই? কোনো স্থান থেকে, লেখেন সবাই। কোনো স্থান থেকে কমলে, কোনো স্থান থেকে কমলে অপাদান, কমলে অপাদান। আর এটা লিখবেন, কোনো স্থানে বাড়লে, বাড়লে অধিকরণ। লিখছেন কথাটা? কোনো স্থানে কমলে অপাদান, কোনো স্থানে বাড়লে কি? অধিকরণ। আরেকটা লিখবেন হচ্ছে কমে নাই বাড়ে নাই। যদি এরকম হয়, কমে নাই বাড়ে নাই, তাহলে সেটাও কি হবে? অধিকরণ। সেটাও কি হয় বলুন তো? অধিকরণ। সবাই কথা কি বুঝতে পেরেছেন? আরেকটা ভাবে লিখতে পারেন, প্লাস হলে কি হবে বলুন তো? অধিকরণ। কোনো স্থানে কোনো কিছু প্লাস হলে, বাড়লে অধিকরণ। আর যদি কোনো স্থানে মাইনাস হয়, মাইনাস হলে অপাদান। মাইনাস হলে কি বলুন তো? অপাদান। আর যদি বাড়ে নাই কমে নাই, মানে সমান সমান থাকে, তাহলে সেক্ষেত্রেও কি হবে? অধিকরণ হবে। অধিকরণ সমান সমান থাকলে। কথা কি ক্লিয়ার? বাড়লে অধিকরণ, কমেও নাই বাড়েও নাই, সেটাও কি হবে? অধিকরণ। আশা করি এই বিষয়টা লেখা হয়েছে। এটা যদি লেখা হয় তাহলে একটু সবাই একটু দয়া করে ডান লিখবেন। ডান ডান ডান, যে লিখছি। সবাই একটু ডান লিখবেন ক্লাসটা। কমেও নাই বাড়েও নাই, সেখানটা অধিকরণ। এটা বুঝি নাই স্যার। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এটা বুঝে আজকে শেষ করবো ইনশাল্লাহ। এটা বুঝে আজকে শেষ করব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11:45 বাজে। আমরা ইনশাল্লাহ এটা বুঝিয়ে আজকে শেষ করব ইনশাল্লাহ। একটু খেয়াল করেন, সবাই লিখছেন আশা করি? সবাই লিখছেন আশা করি, তাই না? আচ্ছা, এবার একটু খেয়াল করেন। আমি বললাম ছেলেটি বাড়িতে এসেছে। কি বললাম বলুন তো? ছেলেটি বাড়িতে এসেছে। এবার বলুন তো, বাড়িতে আসে যদি, তাহলে বাড়িতে কি বাড়ছে না কমছে? আবার আমি বললাম ছেলেটি বাড়ি ছেড়েছে, বাড়ি ছেড়েছে। এখানে বাড়ি ছেড়েছে, যদি বাড়ি যদি ছেড়ে যায়, বাড়িতে কমছে না বাড়ছে? আবার আমি বললাম ছেলেটি বাড়িতে আছে, বাড়িতে আছে। একটু খেয়াল করবেন, এখানে বাড়ছে না কমছে? জাস্ট এইটা একটু খেয়াল করেন, বাকিটা দেখার দরকার নেই। এটা খেয়াল করেন। আমি বললাম ছেলেটি বাড়িতে আছে, সে কি বাড়িতে আইসা যোগ হয়েছে, বিয়োগ হয়েছে, নাকি আগে থেকে ছিল এখনো আছে? বাড়েও নাই কমেও নাই, স্থির আছে। সে বাড়িতে আছে। আমরা ক্লাসরুমে, ক্লাসরুমে কি আমরা বাড়ছি? আমরা ক্লাসরুমে এসেছি যদি বলতাম তাইলে বাড়ছি।
আমরা ক্লাসরুমে আসি অথবা আমরা ক্লাসরুমে থাকি, ঠিক আছে। এখানে ক্লাসরুমে যে আসি আমরা মোবাইলে আসি, এখানে মোবাইলটাও আবার কি হবে বলুন তো, আমরা মোবাইলে আসি ক্লাসরুমে আছি, আপনারা যেখানে আসেন সেটা অবশ্যই কি হবে, অধিকরণ হবে, বাড়েও নাই কমেও নাই, বাড়েও নাই কমেও নাই। বাংলা থেকে মনে হইতেছে ইংরেজি সহজ লাগে হাফিজুর রহমান, এটা কোনো কথা বললেন আপনি? আপনার কাছে কি এটা কঠিন লাগতেছে? এটা কঠিন লাগতেছে তাহলে কি করার আর বলেন তো, একটু কঠিন লাগলে আপনার ইংরেজি এত সহজ, কি যে ইংরেজি পারেন, হ্যাঁ কি যে ইংরেজি পারেন সেটা তো আমরা দেখছি, তাই না? হাফিজুর রহমান সৌরভ বলেন আই গো হোম, আই গো হোম, বলেন এখানে হোম যে আছে, হোমের পার্টস অফ স্পিচ কি? নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ কি এটা? হোমের পার্টস অফ স্পিচ কি বলেন? এত তো পাইরা ফেলছেন ইংলিশ, ইংলিশ যে কতটুকু পারেন সেটাও আমরা জানি, হ্যাঁ ধান্দাবাজি করেন না আমাদের সাথে। আচ্ছা বাংলা তো কঠিন লাগছে আপনার কাছে মনে হচ্ছে। আমি বলছি কোনো স্থানে বাড়লে অধিকরণ, বাড়াটা বোঝেন না, ছেলেটি বলছে ছেলেটি বাড়িতে এসেছে, বাড়িতে আসলে বাড়িতে বাড়ছে না কমছে? বাড়ছে, অবশ্যই বাড়ছে, যেহেতু বাড়ছে তাহলে এটা কি হয় বলুন তো, অধিকরণ কারক হবে। আর যদি ছেলেটি বাড়ি ছেড়েছে, বাড়িতে কমছে না বাড়ছে? অবশ্যই কমছে, তাই বাড়িটা কি হবে, অপাদান কারক হবে। কি হয় বলুন তো, অপাদান কারক। ছেলেটি বাড়িতে আসে, বাড়েও নাই কমেও নাই, বাড়েও নাই কমেও নাই, এটাও কি হয় বলুন তো। গুড, অনেকেই দেখলাম এটা আনসার করেছে, আই গো হোম, দেখি অনেকে আনসার করেছে, ভালো লাগছে বিষয়টা। দেখি তো এই সৌরভ আনসার করতে পারছে কিনা। সৌরভে তো দেখ এতক্ষণ দেখে ফেলা উচিত আনসারটা। বুঝছি এবার, একজন বলছে যে বুঝছি এবার, ধন্যবাদ বোঝার জন্য। আচ্ছা হ্যাঁ গুড, চমৎকার, অনেকে আনসার করেছেন, ভালো লাগছে বিষয়টা। সৌরভ করে নাই, আচ্ছা আচ্ছা, সৌরভ আনসার করে নাই, ও পালাইছে, ও ইংলিশটা করে কাছে সহজ লাগে, ঠিক আছে, ওই জন্য পালাইছে, বুঝতে পারছেন। আচ্ছা গুড, দেখেন কি দুষ্ট পোলাপান এগুলো। আচ্ছা আচ্ছা, আমরা আমরা ক্লাসটা এখন শেষ করি, আশা করি বিষয়টা বুঝাতে পারছি ভাই, বিষয়টা বুঝাতে পারছি, অপাদান আর অধিকরণের মধ্যে পার্থক্যটা। আমরা আগামী ক্লাসটা, আগামীকালকেও একটা ক্লাস দেবো, সেই ক্লাসে আমরা ইনশাল্লাহ একটা নতুন টপিক নিয়ে, শরীফ ভয় পাইছে আপনাকে, আচ্ছা ও তো আমার, আচ্ছা বাকি ক্লাস কবে নেবেন স্যার? বাকি ক্লাস কালকেই নিব ইনশাল্লাহ, কালকে, যেহেতু আজকে অনেক টাইম হয়ে গেছে, 11টা বাজতে চলেছে, আমরা ইনশাল্লাহ। স্যার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কালকে, আগামীকাল, আগামীকাল সেম টাইম রাত 9টা 30, 9টা 30, 9টা 30, আগামীকাল 9টা 30 PM এ ক্লাস, ঠিক আছে, 9টা 30 PM, রাত রাত 9টা 30 PM, সেম জায়গা থেকে, সেম জায়গা থেকে। ক্লাসটা জব পাঠশালা থেকে হতে পারে, জব পাঠশালা, একটু খেয়াল করবেন, জব পাঠশালা আমাদের একটা পেজ আছে, সেখান থেকেও ক্লাসটা হতে পারে, জব পাঠশালা থেকে আপনারা একটু দেখবেন, জব পাঠশালা থেকে অথবা এখান থেকে, দুটো এক জায়গায় হবে, অবশ্যই নোটিশ পাবেন, নোটিশ দুই জায়গায় থাকবে। স্যার যাই বলেন, আপনার ক্লাস না করলে বাংলার সৌন্দর্য খুঁজে পাইতাম না, আপনার জন্য অনেক দোয়া করি আল্লাহর কাছে, আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা, আপনাদের এই দোয়া যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে সেই প্রত্যাশা রাখছি। পেইড বেসের ক্লাস কয়টা স্যার? আচ্ছা পেইড বেসের ক্লাস কালকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। আচ্ছা থ্যাংক ইউ, সব জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, যার যার নিজস্ব গ্রুপে। আচ্ছা পালাবো কেন, ভুল হলে হবে, শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নেই। এই যে সৌরভ ফিরে আসছে, আপনাদের সকলের সকলের খোঁচারিতে সৌরভ নিজেকে আর ধরে রাখতে পারেনি, সেবার তার সুরভি ছড়াতে চলে এসেছে সৌরভ। আচ্ছা দেখেন, গুড, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসটা নিয়ে আসবেন। অবশ্যই আরেকটা কাজ করবেন, আরেকটা কাজ করবেন, আমাদের এইচএসসির জন্য, এইচএসসির জন্য একটু খেয়াল করবেন ভাই, এইচএসসির জন্য আমাদের একটা কোর্স আসছে, বাংলা ইংরেজি এবং আইসিটি, বাংলা ইংরেজি এবং আইসিটি, যারা এইচএসসি 24 এবং 25-এ আছেন, 24 এবং 25-এ আছে তাদের জন্য, আপনাদের ছোট ভাই বোনদের মধ্যে যারা এইচএসসি 24 এবং 25-এ আছে আইসিটি, ঠিক আছে, এই তিনটা সাবজেক্টের উপর আমাদের একটা নামমাত্র মূল্যে একটা কোর্স আসছে 25 তারিখ পর্যন্ত, এই কোর্সটায় 25 তারিখ পর্যন্ত এই কোর্সটায় মাত্র 499 টাকা এনরোল করা যাবে, পুরো 4 মাসের একটা কোর্স, এবং কোর্সগুলো যে আছে ক্লাসগুলো দেখার সুযোগ থাকবে 1 বছর, পুরো 1 বছর ক্লাসগুলো দেখার সুযোগ থাকবে, ঠিক আছে, 1 বছর। আচ্ছা বাবা বাড়িতে নেই, বাড়িতে কোন কারক? বাবা বাড়িতে নেই বলছে, একটু খেয়াল করবেন,
বাবা বাড়িতে নেই, বাড়িটা অধিকরণ কারক। বাড়ি কি বলুন তো ভাই? অধিকরণ কারক। সুন্দর একটা প্রশ্ন করছে, খেয়াল করছেন? বাবা বাড়িতে নেই, এখানে কিন্তু বাবা বাড়ি থেকে কবে নাই, বাড়িতে নাই, বাড়ি যেমন ছিল ওই রকমই আছে, কবেও নাই বাড়িও নাই, ঠিক আছে? আবার যদি এরকম বাবা বাড়ি থেকে চলে গেছে তখন বাড়ি থেকে কমছে, বাবা বাড়ি থেকে চলে গেছে তখন বাড়ি থেকে কমছে, সেক্ষেত্রে বাড়িটা কি হবে? অপাদান কারক। আশা করি বুঝতে পেরেছেন। যেমন দেখুন, আমি বললাম ছেলেদের মাথায় উকুন থাকে, এখানে মাথাটা কি? অধিকরণ কারক, উকুন থাকে। আবার বললাম ছেলেদের মাথায় উকুন থাকে না, না থাকলে কি হচ্ছে? এটা থাকার জায়গা, তাই এটা অধিকরণ কারক। সবাই কথা ক্লিয়ার? আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? জিএসটির ক্লাস জানিয়ে দেওয়া হবে সব নিজস্ব গ্রুপে, সব সব গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর একটু সবাই হেল্প করবেন, এই গ্রুপটায় অবশ্যই আপনাদের পরিচিত ভাই বোন যারা আছে, ছোট জুনিয়র অথবা সমবয়সী যারা আছেন, অথবা যারা এসএসসি 24-25-এ আছেন, তারা এই কোর্সটা খুব দ্রুত এনরোল করবেন। ক্লাসগুলো যারা নেবেন সবাই বস টিচার। ইংরেজি ক্লাস নেবেন আবদুল্লাহ আল মামুন স্যার, আইসিটি ক্লাস নেবেন সাদাত স্যার, আর আমি আহমেদ সোহাগ যে আছি, আমি নিব হচ্ছে বাংলা ক্লাসটি। ইংরেজি ক্লাসটা নেবেন হচ্ছে মামুন স্যার, আর এটা নেবেন হচ্ছে শাহাদাত স্যার। সবাই অনেক বস টিচার। আশা করি এই টিচারদের সংস্পর্শে থাকলে আপনার এ প্লাস নিশ্চিত ইনশাআল্লাহ, আপনার এ প্লাস নিশ্চিত ইনশাআল্লাহ। শুধু এ প্লাস না, আমরা পড়াবোই এমনভাবে, যেহেতু আমরা সবাই অ্যাডমিশন কোচিংয়ের টিচার, আমরা পড়াবোই এমনভাবে যে আপনি আপনার এ প্লাসের পাশাপাশি, এ প্লাসের পাশাপাশি আপনি যেন অবশ্যই 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 আপনি অ্যাডমিশনে ভালো করতে পারেন, ওইভাবে দিক নির্দেশনা দিয়ে আমরা পড়াবো ইনশাল্লাহ। বিশেষ করে 24 ব্যাচ, ব্যাচ 24 যারা আছেন, 24 ব্যাচ, এদের অ্যাডমিশন টার্গেট, অ্যাডমিশন টার্গেট। সবাই আশা করি ভালো থাকবেন। হাফিজুর রহমান ভালোবাসা দিয়েছেন, হাফিজুর রহমানের জন্য অনেক ভালোবাসা, বাকি সবার জন্য অনেক ভালোবাসা। রাত 11টা বাজতে চললো, আমরা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।